মাইয়া চাওন, এই চাওনের পরে যে গায়ে হলুদ, গায়ে হলুদের পরে যে বিয়া, বিয়ার পরে যে আবার আরুল্লা, এরপরে জেত্রী, সবটির ভিতর হইল অনিস্লামিক কাজ। ঠিক কিনা কম? মাইয়া চাইতো যাইতে পারবো, কারবার দেখছো নি? মাইয়া চাইতো যাইতে পারবো মাত্র ফলায়, ফলার মায়, ফলার খালায়, ফলার বইনে, ফলার জেডিয়ে, ফলার শাসিয়ে, কাম লাগলে বেরিয়ে ভাড়া করিয়া মাইয়া চাইতো যাইতে পারবো। কিন্তু আমরা দেশ মাইয়া চাইতো যায় কারায়? ফলার বায়ে, ফলার শাসায়। বঞ্জা বাইরে না কইলে তো আগুন। বঞ্জা বাইরে যদি মাইয়া চাওয়ানোর সময় না কয় আগুন, ফলার বাপ এই বউয়ের যেই ফলার বিয়া করাইব তার বাপে এই বিয়ার আগে বউয়েরে চাইতে পারতো না। এটা কবিরা গোনা হইব চাইলে, কিন্তু কেরাই গিয়া বুঝাইব কও, কারণ বিয়া ওইয়া সাল্লায় না বউ হইব। বিয়ার আগে এই বেডিটার দিকে কোনো বেড়াইতের চাওয়ার অধিকার নাই। চাইতে পারবো জামাইয়ে যে বিয়া করব তে চাইতে পারবো, এই কারণে যেহেতু তে বিয়া করব তার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে। এই জন্য ফলায় চাইতে পারবো, ফলার ভাইও চাইতে পারতো না, তার শাসায়ও চাইতে পারতো না, তার জাড়ায়ও না, বঞ্জামাই তো ফইলে না, তালতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফাড়াতো ভাই, কলিগ, কলিগ একলগে চাকরি করে, হ্যাঁতে বিয়া করবো, তুই চাইতে চাস কিন্তু অসুবিধা তোর তোর বউ ওইটা বউ তো হ্যাঁতারে না। ঠিক কিনা ক? এই কারবার হলে আমরা দেশ সাউন্ড থেকে গোনা শুরু হয়। এরপরে তো গায়ে হলুদে যে কি কারবার হয় এটা আমার তামনারা ভালো জানেন। গায়ে হলুদের ভিতরে একটা ডেক সেট লাগাইয়া বেড়া বেড়ি যা একটা আওয়াজ, দাউদকান্দি গৌরীপুরতে ফলাফল আনছে নাচনের লেগিয়া আইনা সেটা মাইক, এটা কি মাইক? গায়ে হলুদের ভিতরে যে মাইক বাজায় এমন গুমুর গুমুর আওয়াজের লগে কলব রুহু তাইয়া পরে রুহু কলব যাইয়া আওয়াজের লগে। ঠিক রে? এটা কি আরাম না হারাম? কতক্ষণ আরাম না হারাম? সাইতো গিয়া হারাম, গায়ে হলুদও হারাম, বিয়াত গিয়া হারাম, আরুল্লাত গিয়া হারাম। এই যে কারবারটি চলতে আছে অহন কিছু কমছে। আগে এইরকমও শুনছি এই বউ নিয়ে সারলে এই ঘর গাড়িতে নামাইয়া ঘর নেওয়ার লাগবো দুলাভাইয়া কুলো কইরা। সি 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 মুসলমানের ফুতাই আমরা বিলে মুসলমান, আমরা হ্যাঁ তার বঞ্জামাইয়া তার বউয়ের কুলো করে বিলে ঘর লইয়া যাইব। এটি বুঝি কথা? গায়ে হলুদের ভিতরে গিয়া এই মাইয়ার গাও হলুদ দেয়, ফলার যত আত্মীয় স্বজন ভাই বেড়াদর আছে সবাই মিল্লা ফলারে হলুদ দিত যায়। মাইয়ার যত মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, জাড়াতো বোন, ফাড়াতো বোন, ভাইয়ার বান্ধবী সব মিল্লা যায় হাতারে হলুদ দিত। ফলার আত গালো আতাইতে আছে, আবার মিষ্টি খাওয়াইতে লয়, ফলায় আবার কামড় দেয় আত। কি একটা সেরা বেড়া চলতে আছে এমন বর্বরাগিরি দুনিয়ায়। সি 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 নাউজুবিল্লাহ কইতেন না? তাইলে আমরা আল্লাহ আমরা নিত চায় কখনো কথা কয় না, নিত চায় কখনো, আর আমরা রোয়ানা দিয়া রয়েছি কখনো। আফসুস লাগে, আফসুস লাগেও। জান্নাত আল্লাহ এত বড় জান্নাত বানাই রাখছে। আহা হা, সবার শেষ লাস্ট ওয়ান, যে মানুষটা সবার শেষে জান্নাতে যাবে তারপরে আর একটা মানুষও জান্নাতে যাবে না। সেই মানুষটা যখন জান্নাতের ভিতরে গিয়ে ঢুকবে, ঢোকার পরে উঠে যখন দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, তাকাইয়া দেখবে গোটা জান্নাতে একটা মানুষও নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিরাট বড় জান্নাত, একটা মানুষও নাই। তো মনে মনে কইব কি দাঁড়ি আমরা জৈনপুরে হুজুরে কো, আমরা সরসিনার ফিরসা হুজুরে কো, ঢাকাইশ্বর হুজুর কি ধরা খেয়ে লেলো নাকি? এবার যদি জান্নাতও দেহিতেই না, হাজি সাহ কই গেল, এই হাতে বিচারবো, শেষরে বিচারে কেউ না পাইয়া তে জিগাইলে বললা ও ওই আগে যারা জান্নাত আইছে তারা এখন কই আছে? কাউ সেই খবর তোমার দরকার নেই, তোমার জান্নাত লইয়া তুমি চিন্তা করো। আল্লাহ আল্লাহ গিয়ে তো চিন্তা করতে আসি, এত বড় জান্নাত আমার জায়গাটা কহেন দিয়ে কুদুর দেখাই দিলে হইতালাইতা। এমনি তো ফিটটা ফাইটটা তরজা করে লাইছে জাহান্নামের ভিতরে, জায়গাটা একবারে দেখাই দিলে ঠিক মতো মিল মতো হইতালাইতাম যেন আর উডর না লাগে। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা তুমি কিসের জান্নাত তালাশ করো? আল্লাহ জান্নাতে আমার জায়গাটা কোনটা, এই জায়গাটা কিন্তু চাইতাম চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন, সামনে তাকাও। ও বান্দা, বামে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে পেছনে চতুর্দিকে তাকাও। যত দূর তোমার দু চোখ যায়
সবটা জান্নাত তুমি একটু খেয়াল করো। কয় আল্লাহ খেয়াল করছি। কয় যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনি ঘরের মধ্যে জায়গা পাইলে কুদ্দুর পাইছেন, বাড়ির বন্ডকে আপনার আব্বায়না ফাঁসকানি জায়গা লইয়া বাড়ি করে দিয়া গেছে। ফাঁস ভাই যখন বাক করে লাইছেন আইয়া পড়ছে এক কানির, আবার জনের গরু যখন 4-5 ফুট, এরপরে গেছে গা তো গন্ডার মধ্যে, এরপরে গেছে গা শতক। আর আল্লাহ এত বড় জান্নাতরা দিব, লাস্ট ওয়ান সবার শেষে যে মানুষটা জান্নাতে যাবে তার জান্নাতটা হবে দুনিয়ার এই পৃথিবীর 10টার সমান। আরে এটা কি তার জহির ভাই, আপনি কি তা ঘুমান এখনো বইয়া বইয়া এত চিন্তা করেন কীর্তন আপনি সুবহানাল্লাহ না কইবে? আপনি এটা কি চিন্তা করে মাতাল করতেন পারবেন? আপনি এবার চিন্তা করতে আস কত রইব, হিসাবটা মিলাইতেছে, আমরা কালাকুচা বাজারটা লই হইতে পারে। আপনি এটি চিন্তা করে কোনো মাতাল করতে পারবেন নিতা? মার হাবা কয় না রে? এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া? ফইলা বেড়ার জানি এই শেষ বেড়ার জান্নাত রইল এত বড় যে দুনিয়ার 10টা জান্নাতের সমান। এরপরে নবীজি আর একটা সিহন কথা কইছে, এটা কি কইলে তা? নবীজি যে সিহন কথাটা কইছে, আচ্ছা শুনো, তোমরা কেমনে বুঝবা জান্নাতটার কত দাম? একটা উদাহরণ দিয়া বুঝাই। কেউ যদি জান্নাতের 1 বিঘত জায়গা কিনতে চায়, 1 বিঘত মানে আধা হাত, কয় হাত? আধা হাত জায়গা যদি কেউ জান্নাতে কিনতে চায়, গোটা দুনিয়ায় উপরে এবং নিচে, অর্থাৎ টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সম্পদ, কল কারখানা, মেল ফ্যাক্টরি যা কিছু আছে এবং মাটির তলে যা কিছু আছে, অর্থাৎ খনিজ সম্পদ, লোহা, সোনা, তামা, দস্তা, গ্যাস, তেল, মাটির নিচে যত খনিজ সম্পদ আছে আর উপরে যত সম্পদ আছে সবটি বেচলে, খেয়াল করেন কইলাম এটা আমরা তালুইন নামে যে খন্দকার হক মার্কেট, খালি এইটা বেচতে কথা কইছে না, এই হক মার্কেট কও, সত্তারখান মার্কেট কও, তারপরে ফাইন টাওয়ার কও, তারপরে গিয়ে রূপায়ণ সিটি কও, কুমিল্লা শহরে যত মার্কেট আছে, ময়নামতি গুমতি সিটি যত বড় মার্কেট আছে, এরপরে এই যে দোহান টোহান, এরপরে এই যে মাঠ, এই খাট, গাছপালা, তরু লতা, বৃক্ষ রাজি, গাড়ি ঘোড়া, বাস, ট্রাক, সিএনজি, O2, এই সব ওখানে মেল কারখানা, ফ্যাক্টরি, সোনা দানা যা কিছু পৃথিবীতে আছে এবং মাটির তলে যা কিছু আছে সবটি বেচলে তুমি জান্নাতে 1 বিঘত আধা হাত পরিমাণ জায়গাও কিনতে পারবা না। আচ্ছা, একটা ভালো জায়গা সুবহানাল্লাহ কমেন্টের লিগার কই চাইবেন মালিক হুজুর, এবারটার নাম কিটা? কাশেম হুজুর। আপনি বলে একটা আগুন লাগাইবে না হয়, সবটা বেচলে আধা জায়গা কিনুন যেত না। এবার চাইয়া রইস, ফাললে ফাটাম, না ফাললে নাই। কাশেম হুজুর জোরে আওয়াজ দিয়েন, মারহাবা কন, বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত তোমার আমার ঠিকানা, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, এবার আসো একটু হিসাব মিলাই। সবার শেষে যে মানুষটা জান্নাতে যাবে ওই মানুষটার জায়গা যদি হয় 10টা জান্নাতের সমান, আর আধা হাত জায়গা কিনতে যদি লাগে পৃথিবীর ভিতর আর বাহিরে যত সম্পদ আছে সব সম্পদ বিক্রি করলে যদি আধা হাত জায়গা কিনা না যায় জান্নাতে, তাইলে আবার বলো 10টা দুনিয়ার সমান যেই জান্নাত, ওই জান্নাতের দাম আমরা আল্লাহর কাছে কত দিলে তারপরে পাবো? বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
وأموالهم بأن لهم الجنة سبحان الله গায়না আল্লাহ কয় ও কালাকচুয়া কাজীমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো জনতা তোমরা যারা হাজির হয়েছো কান পেতে শুনো আল্লাহ কয় ইন্নাল্লাহ আশতারা আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জান এবং তাদের মাল বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে যেই জিনিসটা আল্লাহ দেবেন তার নাম হইল জান্নাত মুমিন যদি তার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দেয় আল্লাহ জান্নাত দিয়া সেই জান আর মাল কিনতে চান তাইলে আমরা এখানে যারা আছি আমরা কি আমাদের জান আর মাল আল্লাহর কাছে বেচতে রাজি আছি কথা না বেচতে রাজি আছি তাহলে বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে এটা আল্লাহর ওয়াদা কোরআন শরীফে সূরা তাওবা 111 নম্বর আয়াতে এটা আছে যে আপনি যদি জান আর মাল বেচা দেন আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে এটা আল্লাহর ওয়াদা আচ্ছা এখনো কোরআন শরীফে ওইটা পাইলাম তো আমরা তো জান্নাত তো চাইতেন রাজি আছেন সকলে আমি যে বুঝাই হনাইয়া রেডি করতে আসি জান্নাত তো যাওয়ার লেগিয়া আপনারা যদি কোন আমরা গেলে না তো ওয়াজ তো পাও গেছে ঠিক নি রে আমরা কি সবাই জান্নাত যাইবে সবাই যাইতে রাজি আছে তাইলে এক ওয়াজ আর যদি কোন যে হুজুর আমরা জান্নাত যাইতাম না তাইলে এই ওয়াজও আমি পারি জাহান্নামও যাইতেন স্যার এই ওয়াজও আমার জানা আছে আমি শিখছি এটা এই জাহান্নামও যাই তাইলে কি কি করণ লাগবো এইটাও কইতাম পারা তো দুইটা তো আর এক লোকের দরকার নাই যে আপনারা কোন যে হুজুর আমরা জাহান্নামও যাইম এই ওয়াজটা করাম আর যদি কোন না হুজুর আমরা জান্নাতও যাইতাম চাই তাইলে এই ব্যাপারে কি ওয়াজ আছে সেই ওয়াজ আমরা করতে হবে জান্নাত যাওন লাগবো আমরা যদি নিয়ত করি ঠিক কিনা কও আপনারা কি এই জাহান্নামও যাইবেন না জান্নাতও যাইবেন কই যাবেন নাকি বাড়িতে বুঝ যাইবেন বুঝন লাগতো না আচ্ছা ঠিক আছে তাহলে আর বুঝাবুঝির দরকার নাই আমরা একমত হয়ে গেছি ইনশাল্লাহ সবাই আমি জান্নাত গেলে বেআইয়ার যাইব গো ঘরে বিচার বা আরেকখানো গিয়া যাবে একখানো যাবো এটাই বাবা রে মার হাবা কর না কেন শফিক হুজুরে কই যাও তোর নিয়ত করছে জান্নাতে আপনি জহির ভাই কই যাবে জান্নাতে তইলে এবারে ওয়াজ একরকম আমরা সব যেহেতু এক জায়গায় যাওনি হয়ে গেছি গা তখন মাসাল্লাহ বাসও আমরা একটা ভাড়াও একরকম খালি উঠটা বইয়া তখন হয় কেউ এর সামনের সিট হইব না হইলে কেউ এর পিসের সিট হইব দূরে তো বাদ যখন এটা জান্নাতও যাইবো আর আল্লাহ আল্লাহ করে যদি এটা উঠটা বইয়া লাইতাম পারি রে তো হইলে মনে করলা জান্নাতের আগে আর নামুন না হ্যাঁ বারা যত কোক আইয়া পড়ছে আমরা সুহিদিয়া সাহেব আইসিনি নাইলো না রাখ পর্যন্ত নামতাম না আমরা ঠিক নি রে সমস্যাটা আরেক জায়গা আপনি যাইতেন চান ডাহা উঠটা বইছেন চিটাগাঙ্গের বাস যাইবেন কো উঠটা বইছেন কখনো চিটাগাঙ্গের বাস উঠটা বই উঠেছে আবার যাইবো না ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন কইয়া চিটাগাঙ্গের ভাড়া কত কি আরে আরে কয় ডাহার ভাড়া কত এবারে গেছে কখনো যাওয়ানোর কত কখনো ঢাকা যাউন না বেড়া উঠতে বসে চিটাগাঙ্গা বাসো চিটাগাঙ্গ বাস উঠটা যখন ফেনি গেছে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন কয় ডাহার ভাড়া কত কয় কি এর ডাহা গীতা কয় আমি তো ডাহা যাওয়ানের লেগে উঠছি কয়টা চিটাগাঙ্গা বাস আমরা ডাহার যাওয়ান উঠছেন গীতা কয়টা কখন আইসি কয় ফেনি কই ইন্না নিল্লা ফেনি ইন্না নিল্লা তো ইন্না নিল্লা ফেনি করলে লাভ গীতা আপনি ফেনি গেছেন কেন মুসলমান চিটাগঙ্গের বাসে উঠে ঢাকা যেমন যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা তাড়াতাড়ি বাস বদলাও সূর্য ডুবে যায় বাঁচবার কয় বছর আব্বা তুমি আর বাঁচবা কয় বছর তুমি তো মনে করছো আরো বোধহয় 50 বছর থাকবা বাইরে মনে করানোর লাগে একটা কথা কই আমি মুশতাক ফয়েজির বয়স হয়ে গেছে 54 বছর 50-এর উপরে আরো 60 বাঁচলে আর কয় বছর বাঁচাম এই বয়সের আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন আব্বার বয়স আমি পার হয়ে চলে আসছি যে কোনো সময়ের জন্য আমাকে প্রস্তুত থাকা লাগবে কিন্তু আসল প্রস্তুতি নাই আমার এখনো টিকিট কাটা হয় নাই জান্নাতের
শুধু আমার না, আমাদের কারোরই টিকিট কাটা হয় নাই, ঠিক কিনা? সবাই জান্নাতে যেতে চায়, জান্নাতের গাড়ির টিকিট কাটা এখনো হয় নাই রে ভাই। নবী রাসূলরা পর্যন্ত যেই চিন্তায় ঘুমাইতে পারেন না, মাঝরাতে উঠে কান্দে, আল্লাহর ওলিরা কান্দে, সাহাবীরা কান্দে। আবু বকরের মতো মানুষ দুনিয়ায় থাকতে খবর পাইছে 10 জন তোমরা জান্নাতে যাইবা, 1 নম্বরের নামটা কইছে আবু বকরের। এরপরে আবু বকর সিদ্দিক মাঝে মাঝে হারাই যাইতেন। সবাই চিন্তা করতো আবু বকর গেল কই। খুঁজতে 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 একেবারে পল্লী অঞ্চলে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, পাহাড়ের কুল ঘেঁষে তিনি এক গুহায় বসে বসে কাঁদতেন। মানুষগুলোকে গিয়ে জিজ্ঞেস করতেন, ভাইয়ারা একটা মানুষ তোমরা এখানে দেখছো নাকি? এমন এমন চেহারা, এমন এমন ধারণ। কয় ভাই আজকে কয়দিন হয় একটা মানুষ দেখছি গুহার ভিতরে দাঁড়িয়ে বসে বসে কান্দে। এমন কান্না কান্দে, ওই কান্নার কারণে আমাদের যে পশুগুলো আমরা মাঠে ছেড়ে দেই ঘাস খাওয়ার জন্য, পশুগুলো আকাশের দিকে তাকায়া কান্দে, ঘাসে মুখ লাগায় না। তোমরা যেই মানুষটাকে তালাশ করো, এই মানুষটা যদি সেই মানুষ হয়, তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, অনুরোধ। আমাদের পশুগুলাকে আমরা বাঁচাইতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষটার কান্না দেখে আমাদের পশুগুলা ঘাসে মুখ লাগায় না। তাড়াতাড়ি মানুষটারে পাল্লে নিয়ে যাও। এমন কান্দা মানুষটা কান্দে। গিয়া দেখে গুহার কিনারে আবু বকর সিদ্দিক গুহার ভিতরে বসে বসে কান্দে আর নিজে নিজে কথা কয়, আল্লাহ ও আল্লাহ, আবু বকরের আম্মা আবু বকরের যদি জন্ম না দিত, খেয়াল করেন কথার ওজন কত দেখেন, আবু বকরের আম্মা আবু বকরের যদি জন্ম না দিত, আবু বকর যদি শিয়াল হইতো, আবু বকর যদি কুকুর হইতো, আবু বকর যদি ছাগল হইতো, গরু হইতো, ওট ভেড়া দম্বা হইতো, তাহলে কতই না ভালো ছিল। কিয়ামতের ময়দানে তুমি ডাক দিয়া বলতেন যে তোমরা একজন আরে কুনু তুরাবা, তোমরা হয়ে যাও মাটি। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কেন আবু বকরের মা আবু বকরকে মানুষ হয়ে জন্ম দিল? আমি যদি মানুষ না হইতাম, আমি যদি গরু ছাগল হয়ে যেতাম, আল্লাহ বলতেন কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। আমি গরু হইলে মাটি হয়ে যেতাম, ছাগল হলে মাটি হয়ে যেতাম। আবু বকরের মা আবু বকরকে জন্ম দেওয়ার কারণে এখন কিয়ামতের ময়দানে হিসাব হবে। আমি কেমনে হিসাব দেব? আমি কি নিয়ে দাঁড়াবো? আমার কি উপায় হবে রে? আবু বকরের মতো জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষটা, যার ব্যাপারে নবীজি বলেছেন দুনিয়ায় নবীদের কোনো বন্ধু নাই। যদি নবীদের কোনো বন্ধু থাকতো তাইলে আমার বন্ধু হইতো আমার আবু বকর সিদ্দিক। এত বড় মানুষটা এমনে কান্দে, তুমি আর আমি রঙের ঘোড়া দৌড়াইতে আসি, এখনো জান্নাতের টিকিট কাটি নাই, ঠিক কিনা? নবীরা পর্যন্ত বেড়া কানতে কানতে অস্থির হয়ে গেছে, আর আমরা তারা রঙের ঘোড়া দৌড়ায়। বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়ার মানুষ কথা বলে একটা, কাজ করে আর একটা। তারা কখনো ওয়াদা রক্ষা করে না। আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন। আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলো সুবহানাল্লাহ। হালকা একটু বাড়াও, হালকা। মুসলমান মন দিয়ে শোনো, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন।
আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কালাকচুয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে। আল্লাহ নিজেই কয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে আবার নতুন করে জানিয়ে দে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আমিন। জোরে পড়েন, আর জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন, কই যাও না না এদিকে সামনে সামনে, আপনার ঘুরে বসেন আমার দিকে। আরে ঘুরাবো না আমার দিকে, আবার অফিস দিয়ে শফিকের মতো বল। জহির ভাই শফিক মতো ঘুরে বসেন এদিকে। বিআর স্যারটা কোনো ইচ্ছা করে দাও না, লাগবে এটা আপনি আমার ফের চাইয়া বুঝতে কোনো ইচ্ছা করেন একটু স্যারটা, কথা বুঝেন না। হ্যাঁ এই মাথাটা হেদিকে নেন, দক্ষিণ দিকে নেন, আপনি উঠেন। হ্যাঁ ঘুরাও।
এই মাথাটা হেদিকে ঘুরা আরে কোনাচ্ছ বুঝে না রে যে নাগাইস নেওয়ার লাগবো না মনে হয় কর এই সব হয়েছে আর লাগতো না ওখানে সব হয়েছে না তো এতক্ষণ ধরে আপনি চাই হয়েছেন হেই ফাইল এমনি পরে আপনারা যখন নামাই দেন মাহফিলের পরে আপনি 8 ব্যান্ড পশ্চিম ফাইল চাইয়া থাকবেন উত্তর ফাইল ঠিক রে 14 গ্রাম এই ঘটনা হইলো জহির ভাই 14 গ্রাম এই ঘটনা হয়েছে তো এক চেয়ারম্যানে যে আমার বামে দিয়ে বইয়া রয়েছে এবার আমি তো ফুটবল ফিরে ওয়াশ করতে আসছি এবার না চাইয়া রয়েছে আমার ভাই এই এমনি কতক্ষণ তখন যায় পরে গাড় ধরে উঠছে এবার নামছে পরে উমা 8 সামনের ভাই চাইয়াতে উত্তর ভাই আমি নমুনা খারাপ তাড়াতাড়ি আমার এগুলো দিয়ে না বোয়া পরে আবার এগুলো দিয়ে না বয়সে আবার চাইয়া রয়েছে এখন 8 পশ্চিম ফাইল চাইয়াতে 2 ফাইল পরে 3 বার থেরাপি দিয়া পরের বার এই বরাবর বোয়াইয়া 3 বার ঠিকঠাক কইরা নামাইছি পরে এরপরে সুজা আসছে এখন আমার বেয়াই রই কারবার হয়ে যাবো কতক্ষণ বইয়া থাকলে এলাকা ঘুরাই রয়েছি ঠিক হয়েছে না ভালো হয়েছে না সবাই বলো মার হাবা আপনার মানুষের সুখ দুঃখ খেয়াল করন লাগে আমরা মনে করি না যে ওয়াজ করি যে কিছু বুঝি না আমরা যেমন শফিক রামি নিচের তো তুই উফরেনটা বয়াইলাম না এরা মার হাবা বলেন জায়গায় তো লইছিল আবার আইনা বয়াইলাম না বলেন মার হাবা আহারে আওয়াজ কম জোরে বলো আরো জুড়ে সবাই পড়েন আমিন আপনারা যারা এখন দাঁড়াই রইছেন তারা আর বসার দরকার নাই না তারা বসার দরকার নাই তারা এখন দাঁড়াইয়ে থাক তখন আমরা কালকা কইতাম ফারাম মাহফিল যেই মানুষ হইছে জাগা হইছে না তারা দাঁড়াইয়ে থাক বলেন না বড় দরকার নাই আর এতক্ষণ ধরে কইতাছি বন কতজন শুনেন না দেখি কতক্ষণ খালি থাকতে পারে এখন তারা মনে করছে আমি কতক্ষণ পরে মাইক সেটা দেন যখন ফজরের আজান দিয়া লাগবো তখন না টের পাইব ওয়াজ কারে কয় বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ যেই কথাটুকুন বলতেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে মানুষ করে যে বানাইছে আল্লাহ চায় আমরা জান্নাতে যাই কই যাই আরে এই লোকটা তো করে মাহফিলটারে গজব করে দিতে আছে আপনি সোজা হয়ে বসেন আসন ধরে বসেন শুধু আমার দিকে তাকান আর যেটা জিগাই লইয়া পড়বেন আওয়াজ করিয়া শৈলান্তাজে জবাব দিবেন এই কই যাই কথা কয় না তো কই যাই আল্লাহ চান আমরা জান্নাতে যাই কিন্তু আফসুস কি জানেন আল্লাহ চায় জান্নাতও যাই আমরা দৌড় দিয়া রয়েছি জাহান্নামের দিকে ঠিক কিনা কল করে গজব হইছে এটা আল্লাহ চায় জান্নাত দিত আমরা দৌড় দিয়া রয়েছি জাহান্নামের দিকে এখন আল্লাহরে দোষ দিয়া লাভ কি আমরা যে কাজ করি সহালে ঘুমের তো উঠার থেকে আরম্ভ করিয়া ঘুমাইতে যাওয়া পর্যন্ত এই 2-3টা কাজ যদিও কোনো মতে জান্নাতের হয় অধিকাংশ কাজ আমরা জাহান্নামী কাজ ঠিক কিনা কম